আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমরা নেস্টেড লিস্ট নিয়ে কথা বলবো। সো নেস্টেড লিস্ট সম্পর্কে যদি আমরা বলতে চাই, মেইনলি আমাদের নেস্টেড লিস্টটা হচ্ছে একটা লিস্টের ভিতরে হচ্ছে আরেকটা লিস্টের কাজ করা। যেমন হচ্ছে আমরা অর্ডার লিস্টের ভিতরে আনঅর্ডার লিস্টের কাজ করতে পারি, বা হচ্ছে আনঅর্ডার লিস্টের ভিতরে হচ্ছে অর্ডার লিস্টের কাজ করতে পারি। মেইনলি হচ্ছে লিস্ট, একটা লিস্টের ভিতরে আরেকটা লিস্ট হচ্ছে আমরা ইউজ করতে পারি। একটা লিস্টের ভিতরে আরেকটা লিস্ট ইউজ করা হচ্ছে মেইনলি আমাদের নেস্টেড লিস্ট বলা হইতেছে। সো আমরা যদি এক্সাম্পলটা দেখি যে এখানে আমাদের অর্ডার লিস্ট আছে, এখানে হচ্ছে আমার বিভিন্ন ধরনের টাইপ দ্বারা হচ্ছে এখানে দেওয়া আছে। এখানে হচ্ছে একটা অর্ডার লিস্ট আছে, এখানে আরেকটা অর্ডার লিস্ট আছে, এখানে আরেকটা আনঅর্ডার লিস্ট আছে। সো সেম জিনিসটা যদি আমরা রিক্রিয়েট করতে পারি তাহলে হচ্ছে আমাদের যে নেস্টেড লিস্টের যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে আমাদের ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা আমরা তৈরি করার চেষ্টা করি। তো এখানে আমি একটা বয়লার প্লেট নিয়ে নিব। সো এখন হচ্ছে আমার এখানে উপরে লেখা আছে যে প্রিসিডিং টেক্সট। এখানে আমার লেখা আছে হচ্ছে প্রিসিডিং টেক্সট। তো হচ্ছে আমি এখানে লিখে দেবো প্রিসিডিং টেক্সট, বড় হতে হবে। প্রিসিডিং, প্রিসিডিং, এখানে হচ্ছে আমার টেক্সট। ওকে, এখন হচ্ছে আমাদের এখানে একটা লিস্ট তৈরি করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে লিস্ট আইটেম 1, লিস্ট আইটেম 2 এবং লিস্ট আইটেম 3। সো এই তিনটা এখানে যে রোমান সংখ্যার যে তিনটা আছে এগুলোকে হচ্ছে আমরা প্যারেন্ট বানিয়ে নিব, কারণ এগুলোর ভিতরে হচ্ছে আমাদের লিস্টগুলো তৈরি হয়েছে। সো ওকে, আমরা হচ্ছে এখানে একটা ওয়েল নিলাম। একটা ওয়েল নেওয়ার পর মেইনলি হচ্ছে এই ওয়েল গুলোর ভিতরে হচ্ছে আমার সবগুলো এলিমেন্ট থাকবে। তো আমি যদি ক্রিয়েট করার চেষ্টা করি, সো এটার টাইপটা আমি যদি একটু ডিফাইন করে দিই আগে, টাইপ হবে হচ্ছে আমার রোমান। সো এখানে হচ্ছে আমি আই দিতে পারি। ওকে, আই দিয়ে দেওয়া হলো। ওকে, তো এখন আমি হচ্ছে এখানে লিস্টের ভিতরে লিখবো, এখানে হচ্ছে আমি লিস্টের ভিতরে লিখবো হচ্ছে লিস্ট আইটেম 1। সো লিস্ট আইটেম 1। ওকে, সো লিস্ট আইটেম 1 লেখা হয়ে গেলো। এখন যদি আমি ব্রাউজারে এটা রান করার চেষ্টা করি, তো আমাদের হচ্ছে এখানে লিস্ট আইটেম 1 চলে আসছে। ওকে, তো এখন মানে যে যেরকম আমাদের আউটপুটে ছিল ঠিক সেম টু সেম হচ্ছে আমাদের এখানে আসে। আমি যদি আরেকটু দেখার চেষ্টা করি এখানে। ওকে, সো এটা হচ্ছে আমাদের আউটপুট। সো এখানে যদি আমরা এটা নিচে রাখার চেষ্টা করি, ওকে, এখানে হচ্ছে আমাদের লিস্ট আইটেম 1 আসছে। তো এখন আমরা হচ্ছে নিচে দুইটা ক্রিয়েট করতে হবে, যে নেস্টেড আইটেম 1.1, নেস্টেড আইটেম 1.2। তো আমরা বুঝতেছি যে এটা আরেকটা লিস্ট, এটাও একটা লিস্ট। তো এটা যদি আরেকটা লিস্ট হয়, তো এখানে আমি আরেকটা ওয়েল ক্রিয়েট করবো এবং হচ্ছে এখানে আরেকটা লিস্ট নিব এবং লিস্টের ভিতরে লিখবো হচ্ছে আমি নেস্টেড আইটেম 1.1। দেন হচ্ছে আরেকটা এলআই নিব, এলআই। দেন হচ্ছে এখানে লিখবো যে নেস্টেড আইটেম 1.2। তো আমরা এখানে লিখলাম, আমাদের হচ্ছে টাইপটা আছে হচ্ছে আমাদের এখানে টাইপটা আসছে হচ্ছে আউটপুটে 1 2 আসছে, কিন্তু আমাদের মানে মেইনলি হচ্ছে আমাদের এবি প্রকাশ করতে হবে। সো হচ্ছে আমি এখানে টাইপটা চেঞ্জ করে দেওয়া হলো। টাইপ টাইপে হচ্ছে আমি এখানে এ দিয়ে দিব। তো এদের কারণে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এবি চলে আসছে। দেন হচ্ছে এখানে আমার লিস্ট আইটেম 2। সো লিস্ট আইটেম 2 এর জন্য হচ্ছে আমি সেম ভাবে এখানে এই জিনিসটা নিব, এখানে আমি জিনিসটা কপি করে নেই, কপি। দেন হচ্ছে আমি এখানে আমার লিস্ট আইটেম 2 যে আছে এটার ভিতরে হচ্ছে আমি আরেকটা ওয়েল বানাবো। তো এখানে ওয়েল বানানো হলো। ওয়েল বানানোর পর হচ্ছে কপি করে দেওয়া হলো। তো এখানে লিস্ট আইটেম 2.1। তো এখানে লেখা আছে হচ্ছে লিস্ট আইটেম 2.1 এন্ড এখানে লেখা আছে হচ্ছে আমাদের লিস্ট আইটেম 2.2। ওকে, সো এটা লিস্ট আইটেম না, সো এটা হচ্ছে নেস্টেড আইটেম। তো আমরা যদি নেস্টেড আইটেম লিখে দিই, সো নেস্টেড, এখানেও লিখে দেওয়া হলো নেস্টেড আইটেম 2.2। ওকে, তো এখানে হচ্ছে আমরা লিস্টের ভিতরে আন্ডার জিনিসগুলো বসাইলাম। এখন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরেকটা আনঅর্ডার লিস্ট আছে। সো আনঅর্ডার লিস্ট ক্রিয়েটের জন্য আমরা কি করব, এখানে হচ্ছে আমাদের ওয়েলটা কিন্তু শেষ হয়েছে। এখানে আমরা হচ্ছে ই ওয়েল এর পর একটা ইউএল দিব। ইউএল এর ভিতরে হচ্ছে এখন হচ্ছে আমরা নেস্টেড আইটেম 2.1, 2.2.1 এগুলো হচ্ছে আমরা বসানোর চেষ্টা করবো। সো এখন হচ্ছে যদি আমি জিনিসটা বসাই সেম ভাবে ইউএল এর ভিতরে হচ্ছে আমরা একটা লিস্ট ক্রিয়েট করলাম। সো এখানে আমাদের বলা হয়েছে 2.2.1। সো এখানে আমি 2 দিব, 2.2.1 দিব এবং হচ্ছে এখানে 2.2.2 দিব। তো এখন যদি আমি প্রপারলি দেখি, আমি দেখতে পারতেছি যে এখানে আমার নেস্টেড আইটেম হচ্ছে প্রপারলি বসে যাইতেছে। ওকে, এখন নিচে কি আছে আমরা যদি দেখার চেষ্টা করি, নিচে হচ্ছে আমাদের নেস্টেড আইটেম 2.2 এরকম আরো আছে। সো আমি হচ্ছে আরেকটা ইউএল ক্রিয়েট করব, এখানে আরেকটা ইউএল ক্রিয়েট করব। সো ইউএল আরেকটা ক্রিয়েট করলাম, ইউএল ক্রিয়েট করার পর হচ্ছে এখানে আমি আবার বসাই দিলাম। এখন হচ্ছে আমার এখানে লিখতে হবে 2.2.1। দেন হচ্ছে আমার আবার লিখতে হবে এখানে 2.2.2। হ্যাঁ, সো এবং হচ্ছে এখানে এটা টাইপ দেওয়া আছে হচ্ছে আমার এই ইউএলটা টাইপ হচ্ছে আমার এখানে স্কোয়ার, SQUAR, স্কোয়ার। তো এখন যদি আউটপুটটা দেখার চেষ্টা করি, যে এখানে হচ্ছে আমার স্কোয়ার হয়ে গেছে, যেখানে আমার লিস্টের মধ্যে যেরকম ছিল। হুম, আমার এই চিত্রের মধ্যে হচ্ছে এই জায়গায় আমার স্কোয়ার আছে এবং হচ্ছে আমার আনসারও এখানে আমার এই জায়গায় স্কোয়ার আছে, এখানে হচ্ছে আনসার মধ্যে স্কোয়ার আছে। তো এখন হচ্ছে আমার লিস্ট আইটেম 3 এর এটা নিচে হচ্ছে আমার এখানে আরেকটা আইটেম আছে যে নেস্টেড আইটেম 2.2.3। তো এটা যদি এটা যেহেতু আরেকটা আইটেম, তো এখানে হচ্ছে আমি আরেকটা ইউএল ক্রিয়েট করব। তো আরেকটা ইউএল নেওয়া হলো। তো আরেকটা ইউএল এর ভিতরে হচ্ছে আমি আরেকটা লিস্ট ক্রিয়েট করব। তো আরেকটা লিস্ট নেওয়া হলো এবং হচ্ছে এখানে লিখবো হচ্ছে আমি সরি, এখান থেকে আমি এটা বসাই দিই। এখানে হচ্ছে বসানো হচ্ছে যে নেস্টেড আইটেম
এটা 2.3, সো এখানে আমাদের লিখতে হবে 2.3 লিখে দেওয়া হলো। এখন যদি আমি আউটপুটটা দেখার চেষ্টা করি যে এখানে আমাদের এখানে যেমন সার্কেল ছিল, আমাদের আউটপুটে হচ্ছে এরকম সার্কেল চলে আসছে। তো এই যে এরকম সার্কেল চলে আসছে। দেন হচ্ছে আমাদের নেক্সট এটা লিস্ট আইটেম 3 এর জন্য কাজ করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা আনোডাল লিস্ট আছে লিস্ট আইটেম 3 এর জন্য। সো আমরা এখানে একটা ইউএল নিই, আনোডাল লিস্টের জন্য ইউএল নিব। দেন হচ্ছে বাকি জিনিসপত্রগুলো এখানে কপি করে দিব। দেন হচ্ছে এখানে আরেকটা যাবে। ওকে, তো এখানে আমরা নেস্টেড আইটেম 2.2 এখানে লিখতে হবে হচ্ছে 3.1। দেন হচ্ছে আমার এখানেও লিখতে হবে 3.1। দেন হচ্ছে আমি আবার এখানে লিখবো, এখানে হচ্ছে একটা লাইন আমার কেটে দিতে হবে। এখানে হচ্ছে লিখবো আমি 3.1। তো এখন যদি আউটপুটটা দেখার চেষ্টা করি, এখানে হচ্ছে প্রপারলি আমার জিনিসটা চলে আসছে। তো এই ছিল হচ্ছে আমাদের আউটপুট। আমরা হচ্ছে সেম ভাবে হচ্ছে আমরা অন্য কোনো এক্সাম্পল দিয়ে হচ্ছে আমরা নেস্টেড লুপ ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, তো আমরা হচ্ছে যেরকম এরকম আছে এটা হচ্ছে আমরা ট্রাই করতে পারি, সবাই স্ক্রিনশট নিতে পারো। আমি হচ্ছে এটা ট্রাই করলাম, মানে আমি হচ্ছে এটা ট্রাই করে দেখালাম। আর আমরা হচ্ছে এটা নিজেরা বা এসডব্লিউ হিসাবে আমরা করতে পারি। তো দ্যাটস ইট, এই ছিল হচ্ছে নেস্টেড লুপ সম্পর্কে। পরের ভিডিওতে হচ্ছে বাকি টপিকগুলো নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। সো বেস্ট অফ লাক সবাইকে।